নমস্কার বন্ধুরা, পিএ ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো টিফিন রেসিপি। তো এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর একেবারে হেলদি। এটা লাঞ্চ ডিনার যখনই মন করবে তখনই কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। বাচ্চাদের টিফিন বক্সে দিলে তো বাচ্চারা একেবারে খুশি খুশি হয়ে খেয়ে নেবে। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা। 1 বাটি ময়দা আমি মেপে নিয়ে নিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে আটা ময়দা মিক্স করেও নিয়ে নিতে পারেন। এবারে যেই বাটি মাপ করে আমি আটাটা নিয়েছি ওই বাটিরই আমি 1 বাটি জল নিয়েছি। যতটা ময়দা নেবেন ততটাই কিন্তু জল এখানে ব্যবহার করতে হবে, তবেই একটা পারফেক্ট ব্যাটার হবে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নেব। এটা রেস্টে রাখার দরকার নেই, সাথে সাথেই বানালেই হবে। তো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। আমি একটা কড়াই বানাবো, আপনারা ননস্টিক তাওয়ায় বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু কড়াতে কোনো রকম তেল দেইনি, আপনারা চাইলে তেলটা ব্রাশ করে নিতে পারেন। তো আমি তেল ছাড়াই এটা বানিয়ে নেব। তো দেখুন, তেলটা না দিয়েই কিন্তু সুন্দরভাবে এটা উঠে যাবে। এবারে আমি 2 চামচ ব্যাটার দিয়ে ব্যাটারটাকে আমি চামচের সাহায্যে এইভাবে একটা রুটির আকার দিয়ে দেব, যাতে গোল রুটির মতো দেখা যায়। তো এবারে আমি এটাকে 2 মিনিট মতো এইভাবেই হতে দেব। উপরটা যখন শুকিয়ে আসবে তখন আমি এটাকে উল্টে দেব। আপনারা চাইলে এখানে তেল দিয়েও কিন্তু এটাকে ভালোভাবে ভেজে নিতে পারেন, তারপর উল্টে দিতে পারেন। তো আমি এখানে না তেল দিয়েই কিন্তু বানিয়েছি, তো যাতে একেবারেই হেলদি হয়। তো তার জন্য দেখুন, এবার এটাকে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নিয়ে এর মধ্যে আমি পুরটা ব্যবহার করব। তো তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এটা আপনাদের পছন্দ মতো এখানে পুরটা ব্যবহার করবেন। বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটাই আপনারা এখানে ব্যবহার করবেন। এখানে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবারে একটা আলু নিয়েছি, আলুটাকে আমি এইভাবে গ্রেট করে দিয়ে দেব। আলুটা আগেই আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবারে নিয়ে নিয়েছি এখানে সিদ্ধ করা ডিম। তো ডিমটাকেও আমি এইভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে এখানে পনিরও দিতে পারেন। তো আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা এভাবে হাতে করে ছড়িয়ে দিলেই ভালো হবে। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার আর দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। মশলাগুলো এখানে কিন্তু হাতে করেই দিবেন, তাহলে এইভাবে সুন্দরভাবে পড়বে। চামচে দিলে কিন্তু কোথাও পড়বে, কোথাও পড়বে না। এবারে দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো। আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন। এবারে মশলাগুলো দিয়ে এটাকে উল্টে দেবো এইভাবে। তারপর হালকাভাবে এখানে আমি একটু সেঁকে নিচ্ছি, তারপর উঠিয়ে নেব। আপনারা যদি এখানে তেলটা দিয়ে ভাজতে চান তাহলে কিন্তু এখানে তেলটা দিয়ে ভালো করে মুচমুচো করে ভেজে এখানে তুলে নিতে পারেন। সেটাও খেতে কিন্তু খুব সুন্দর হবে, যারা তেল দিয়ে ভাজতে চান। তো আমি এবারে এটাকে উঠিয়ে নেব। দেখুন, 2 সাইডটা একটু হালকাভাবে ভাজা হয়ে গেছে। যাদের কাছে ননস্টিক তাওয়া নেই তারা কিন্তু এইভাবেই সুন্দরভাবে কড়াইতেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি, দেখুন। একেবারে না তেল দিয়েও এগুলো সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো সেম পদ্ধতিতেই আমি বানিয়ে নেব। নাস্তার রেসিপিটা যদি আজকে ভালো লাগে তো লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা লাইক আপনাদের আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহ করবে। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।